দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে আমার জন্য কি নিয়ে এসেছে। যাবো কালকে আমরা জামাই। গুড মর্নিং বন্ধুরা, সত্য সুগুনা ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বিছানা বসে শুরু করছি। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছুই হয়নি। কাজবাজ বলতে থালা বাসনটা মাজা হয়ে গেছে, আর কোনো কাজবাজ হয়নি। তো যখন ঘুম থেকে উঠছি তখন বাজে ওই 7:30 মতন বাজে। তো উঠে ভিডিও এডিট আপলোড এইসবের কাজ থাকে। তো ভিডিওর কাজ থাকে, আমার ফোনে তো সাউন্ড মানে হয় না, তোমরা জানো। তো সেই সব সাউন্ড জোড়ার অনেক কিছু কাজ থাকে, ওই জন্য আমার ভিডিও শুরু করতেও দেরি হয় আর কাজবাজ করতেও দেরি হয়। তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে। তো তারপরে যা কাজ ছিল বিছানা গুছিয়ে ঘরের যা যা কাজ থাকে সেই সব কাজবাজ গুছিয়ে চলে এসেছি সকালে, মানে ফ্রেশ হয়ে। তো চলে এসেছি রান্নাঘরের মধ্যে। আলু ভাজা করব, পান্তা ভাত আছে অনেকটা, 3 জনা খাবো, ওই জন্য একটু মোটা করে আলু ভাজবো, ওটাকে এখন খাওয়া। তো এই যে দেখতে পাচ্ছ কড়ার মধ্যে তেল আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে এবার আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। তো একটু মোটা করে লম্বা করে আলুগুলো কেটেছি। তো এই আলু ভাজা আর পান্তা ভাত, তো গরমের সময় এমন না খুবই ভালো লাগে। পান্তা ভাতের সঙ্গে যে কোনো একটা ভাজা হলেই হবে, সেটা বেগুন হোক, আলু ভাজা হোক, মাছ ভাজা হোক, যা হোক, ভাজা দিয়ে আমার পান্তা ভাত খেতে খুবই ভালো। তারপরেই চলে এসেছি ঘরের মধ্যে আলুটা ভেজে, আর ঘরের মধ্যে এসে একটু শুয়েছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই কিছু টুকটাক কাজ ছিল, তো এখন পান্তা বেড়ে নিয়েছি সোনামার, আমি খাবো। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখতে পাচ্ছ পান্তা ভাত নিয়ে নিয়েছি, এই যে আমি সোনামাম্মা খাবো, আর আছে এই যে আলু ভাজা। তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খাচ্ছে, এটা খেয়ে যাব, সবজি টবজি কেটে যাবো রান্না। তো চলে এসেছি রান্নাঘরের মধ্যে, আর ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর তোমাদের দাদাভাই তো কিছুই বললো না, কোনো সবজি টবজি নেই, কারণ আমরা কুটুম বাড়ি যাবো। কেন যাবো বুঝতেই তো পারছো, সামনে জামাই ষষ্ঠী। তো ওই কারণে তোমাদের দাদাভাইকে সবজি টবজি আনতে বারণ করেছিলাম। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা মানে জলটা গরম হয়ে গেছে। তো এটাকে এখন এরকম থাকবে। তোমাদের দাদাভাই যাচ্ছে বাজারে, বাজার থেকে কি আনে জানি না, আনলে তারপরে গিয়ে না রান্না করব। তো এই যে তোমাদের দাদাভাই বাইরে বার হয়ে গেছে, যাবে এখন বাজারে। বাজার বলতে একটু টুকটাক বাজার আছে, বাজার করবে, আর LICর অফিসে একটু দরকার আছে, যাবে, সেই দরকারটা মিটাবে। আর এই যে বার হয়েছে, এখন পান্তা খেয়ে যাবে। আর আমি তারপরে আসলে পরে বললো যে তারপরে রান্না করো। তো মাছ পেলে মাছ নিয়ে আসবে, মাছের তরকারি হবে। আর নাই তো বলেছি যে ডিম নিয়ে আসবে বা ডালটার, এটাই টুকটাক রান্না করবো। তো তোমাদের দাদাভাই যে চলে যাক, আমি চলে আসি ঘর। তো তোমাদের দাদাভাই তো চলে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার ভাতটাও হয়ে গেছে, আমি তার মধ্যে শুয়েই ছিলাম চুপচাপ করে। তো তোমাদের দাদাভাই আবার বাজার থেকে চলেও এসেছে। তো ডিম নিয়ে এসেছে আর দই নিয়ে এসেছে, এই যে এখন দইটা খাবো। পেঁয়াজ ছিল না, পেঁয়াজও নিয়ে এসেছে। আর ডিমের ঝোল হবে, রান্না হবে, দইটা খেয়ে যাব রান্নাঘরে রান্না করতে। তো চলে এসেছি রান্নাঘরের মধ্যে, দেখতেই পাচ্ছ। আর ডিম আলুর ঝোল ফুটছে, তরকারি আমার হয়েই গেছে প্রায়। জিরে মরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে লাবিয়ে দেবো। আর শোল মাছ আছে, তোমাদের দাদাভাইয়ের শোল মাছটা ভাজা করে দেবো। তো ওটাই দিয়ে তোমাদের আজকের খাওয়া দাওয়া হবে দুপুরে, ওটাই হবে আমাদের আজকের মেনু। তো এই যে দেখতেই পাচ্ছ, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরের মধ্যে। আর রান্নাঘরের যা কাজবাজ ছিল সেসব গুছিয়ে নিয়েছি, যেহেতু থাকবো না কালকে থেকে, ওই কারণে সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছি। এই দেখো সোনামাম্মা এখন আমাকে পেপসি খাওয়াচ্ছে। তো এখন খাবো। তো চলো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন রান্না। তো এই যে দেখতেই পাচ্ছ, ভাত আছে হাঁড়ির মধ্যে করে, আর এই যে ডিমের তরকারি বানিয়ে নিয়েছি। তো এটাই হলো আমাদের মেনু। আর শোল মাছ ভাজা আছে তোমাদের দাদাভাইয়ের, তো এটা দিয়েই খাবো। এখন ভাত বেড়ে খাবো, খিদে পেয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিছানার উপরে উঠে বসেছি। তো একটু ঘুমাবো। তো ঘুমাবে কিনা জানি না, আবার 3:30-এর সময় লাইফে যাবো। এখন বাজে 2:30, আর কতটুকুনি বা ঘুম হবে বলে তো মনেই হয়। দুপুরে তো আর ঘুম হয়নি, ওই যে লাইফে গেছিলাম, ওই জন্য আর ঘুম হয়নি। তো সোনামাম্মা পড়তে চলে গেছে, 5:30 মতন বাজতে যায়। তো ওর পড়ার টাইম হয়ে গেছে, 5টা থেকেও পড়তে চলে গেছে, তোমাদের দাদাভাই দিয়ে এসছে। আর আমার বিকালের যা কাজ ছিল সব কিছুই হয়ে গেছে। জামা কাপড়গুলো এখনও বাইরে আছে, ওগুলো পরে তুলবো। আর ভাঁজটা করবো, মানে বিছানাটা গুছিয়ে ভাঁজ করে নেবো জামা কাপড়গুলো। এই দুটো কাজ থাকবে, সন্ধ্যাবেলা করবো। ভালো লাগছে না, এমনিতে দেরি করে খেয়েছি, আর মাথাটা যন্ত্রণা করছে, শ্যাম্পু করেছি তো মাথা যন্ত্রণা করছে, তেল দেওয়া হয়নি ওই কারণে। আর এই যে একটা পেপসি নিয়ে বসেছি, এখন খাবো এই পেপসিটা। তো তারপরে আবারও সন্ধ্যের দিকে তোমাদের দাদাভাই না বাজারে গেছিলো, একটু দরকার ছিল, তো ওই কারণে গেছিলো। তো বাজার থেকে চলে এসেছে, আর আমি চুপচাপ ঘরের মধ্যে শুয়েছিলাম, জামা কাপড় টাপড় ভাঁজ করে চুপচাপ শুয়ে ফোনটা দেখছিলাম, এই আর কি, আর কোনো কাজ ছিল না। তো তারপর তোমাদের দাদাভাই চলে নিয়ে এসেছে একটা রুমাল, আর এই যে আমার জন্য একটা লেগিংস নিয়ে এসেছে সাদা, কালকের পরে যাব। আর সোনামাম্মার জন্য না একটা নিয়ে এসেছে জামা, এই যে দেখতেই পাচ্ছ জামাটা।
আমার খুব পছন্দ হয়েছে, মনে হচ্ছে না পরি। এরকম জামা আমি 8-9 পর্যন্ত যখন ক্লাসে পড়ি, মানে 12-13 বছর বয়স পর্যন্ত আমি এই জামা পরেছি। আমার খুবই ভালো লাগে ফ্রক জামা পরতে। তো আর নিয়ে এসেছে পকোড়া, নিয়ে এসেছে চিকেন পকোড়া, দেখতেই পাচ্ছ। তো এটা এখন খাবো, খেয়ে দিয়ে রান্নাঘরে যাব রাতের রান্না বানাতে। পরোটা হবে আর আলুর তরকারি হবে, তো এটা হবে রাতের খাবার। তো রান্নাঘর থেকে ঘরের মধ্যে চলে এসেছি, বানিয়েছি। তোমাদের সাথে আর মানে ভিডিও করা হয়নি, এত গরম না, ভালোও লাগছিল না ভিডিও করতে। তো তার মধ্যে আবার রান্না বসিয়ে এসে পরোটাটা ভেজে তরকারি বসিয়ে ব্যাগ গুছালাম। কালকে যেহেতু বাপের বাড়ি যাবো জামাই ষষ্ঠীর জন্য, ওই জন্য ব্যাগটা গুছিয়ে একটু নেল পালিশ করলাম, নিজের কিছু টুকটাক জিনিস নেওয়া সেগুলো গুছিয়ে নিলাম। তো এই আর কি। তারপরে সোনা মামার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। তো ভিডিও এডিট করব, তারপরে মানে খাওয়া দাওয়া হবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।